ভারতের ট্যুরিস্ট ভিসা কেন চালু হতে পারে সেই বিষয়ে একটু কথা বলি। আজকেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার, বিদায়ী হাইকমিশনার, উনি দ্রুতই বিদায় নিবে, সেটা নিয়েই আজকে মানে কথা বলা। গত 18 মাস এমন কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল মন্ত্রণালয় বা অন্য জায়গায় ডেকেছিল যে অমুক জায়গায় কেন হয়েছে, কৈফিয়ত চাওয়া হয়েছিল। এখন কিন্তু সেটা না, এখন সেটা সম্পর্কের ভিত্তিতে কিন্তু আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, একজন আরেকজনের ওখানে যাচ্ছে। ওই দিনও আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। আজকে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনার, উনি যদিও অফিসিয়ালি কিছু কোনো আপডেট আসেনি, কিন্তু হবে যেহেতু অনেকদিন হয়েছে, উনি কিন্তু সাক্ষাৎ করেছে। মানে সৌজন্য বোধ বলেন বা দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি বলেন বা যে কোনো বিষয় বলেন, এটা কিন্তু হচ্ছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে প্লাস পয়েন্ট, যে দুই দেশের মধ্যে সম্পর্ক যেটা তলানিতে ঠেকেছিল গত 18 মাস ইউনূস সরকারের সময়, সেটা কিন্তু এখন উন্নয়ন হচ্ছে। সেটাই আমরা চাচ্ছি জনগণ টু সরকার, সরকার টু জনগণ, এভাবে সম্পর্ক হোক। সরকার টু সরকার সেটা আমরা চাচ্ছি না। মানে ভারতের যেই ক্ষমতায় আসুক, তারা যেন আমাদের জনগণের সঙ্গে একটা কানেক্টিং থাকে। তেমনি আমাদের সরকার যারা এই ক্ষমতায় থাকুক, তারা যেন ভারতের জনগণের সঙ্গে কানেক্টিং থাকে। তাহলে সরকার পরিবর্তন হবে, কিন্তু সম্পর্ক পরিবর্তন হবে না। সম্পর্ক ওইটাই থাকবে, আগের মতোই থাকবে। এটা হচ্ছে বড় বিষয়। আমরা এমনটাই প্রত্যাশা করছি যে যত যাই হোক, দু দেশের মাঝে যে জনগণের সাথে যে একটা সম্পর্ক থাকে, সম্পৃক্ত থাকে। মানে যে সরকারি ক্ষমতায় আসুক, জনগণের সঙ্গে একটা সম্পর্ক থাকবে। যে সরকারের এই দেশ হোক বা ওই দেশ হোক, ভারত এখন বিজেপি আছে, পরবর্তীতে যেই আসুক, তাদের সাথে বাংলাদেশের যেন সম্পর্ক থাকে। তেমনি আমাদের দেশে এখন বিএনপি আছে, পরবর্তীতে যারা আসুক তাদের মাঝে যেন সম্পর্ক থাকে। কারণ অনেকগুলো বিষয় কাজ করে এখানে, খেয়াল করবেন বিষয়গুলো। যেমন আমরা ট্রিটমেন্টের জন্য যাই ভারতে, কিছুই করার নেই। যাদের পর্যাপ্ত পয়সা আছে তারা বিভিন্ন উন্নত দেশে যেতে পারে, কিন্তু যাদের পর্যাপ্ত পয়সা নাই তারা কি করবে? বিমান ভাড়া দিতেই তো চায়না থেকে 60,000 টাকা জনপ্রতি পড়ে যায়, থাইল্যান্ডে 40, 42, 45 হাজার পড়ে যায়, মালয়েশিয়াতে সেম পড়ে যায়। তাহলে আমি যদি ইন্ডিয়াতে যাই, ঢাকা থেকে কলকাতা গেলাম, কলকাতা থেকে চেন্নাই চলে গেলাম ট্রেনে, একেবারে সহজে হয়ে যাচ্ছে। বা বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ বা মুম্বাই চলে গেলাম, অথবা দিল্লি গেলাম। বা দিল্লিতে যে এম্বাসি ফেস করতে আমাদের যে বাইকগুলো যায়, তারা যাচ্ছে। এটা কিন্তু খুব সহজে অল্প টাকায় আমাদের যাতায়াত হয়ে যাচ্ছে, বিমান ভাড়ার টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। এর চেয়ে তো সহজ আর কিছু হতে পারে না। আমার কথা হচ্ছে এটাই যে এখন যেভাবে ভারতীয় হাইকমিশনার আমাদের সরকারের সাথে যেভাবে তারা কমিউনিকেশন বৃদ্ধি করেছে সম্পর্ক উন্নয়নের জন্য, সেটা পরবর্তীতে যারাই আসুক তাদের সাথে একইভাবে যেন থাকে, আমরা এটাই চাচ্ছি। আর ট্যুরিস্ট ভিসা খোলার যে লক্ষণগুলো, দেখুন অনেকগুলো বিষয় কিন্তু বলা হয়েছে। যে বিগত কয়েকদিনে 12 তারিখের পর থেকে, এই মাসে গত মাসের 12 তারিখের পর থেকে, মানে নির্বাচিত প্রতিনিধি যারা হয়েছে, সরকার গঠন হয়েছে, এরপর দুই দেশের মধ্যে যে সম্পর্ক উন্নয়নের জন্য যে মানে আলোচনা বা কথাবার্তা, সেগুলো কন্টিনিউ হচ্ছে। এটা হচ্ছে মানে সুবিধা। আর আমাদের প্রতিমন্ত্রী তো অলরেডি বলেছে যে কোনো সময় খুব দ্রুতই টুরিস্ট ভিসা চালু হবে। সেটা যদি এ মাসে হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলেও প্রবলেম নাই। যেহেতু একটা সম্পর্ক উন্নয়নের দিকেই আলোচনা হচ্ছে, সম্পর্ক উন্নয়ন হচ্ছে, অনেক কিছু ছাড় দেওয়া হচ্ছে। ভারতের গাড়ি বাংলাদেশের উপর দিয়ে এক প্রদেশ থেকে আরেক প্রদেশ যাচ্ছে, এটা তো পজিটিভ দিক, একেবারে পজিটিভ দিক। ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করেছিল আগের সরকার, ইউনূস সরকার, সেটা কিন্তু আবার চালু হয়েছে। তার মানে আমাদেরটাও নিশ্চয়ই চালু করবে বলেই তারা মানে আলোচনা করছে, বারবার কথা বলছে। তারা তো আগেও বলেছে নির্বাচিত সরকার আসলেই কেবল ভারতের সাথে সব দিক দিয়ে সম্পর্ক উন্নয়ন হবে, আদারওয়াইজ হবে না। এটাই কিন্তু হচ্ছে, এই পথেই কিন্তু যাচ্ছে, আমরা যেটা বুঝতে পারছি। যাই হোক, এরকম পজিটিভ বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা। আমি কিন্তু একটা পোস্ট দিয়েছি, তাদের ছবি নিয়েই না হয় আমি থাম্বনেল দিয়ে রাখবো। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।